সকালে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি গুছিয়ে গেছিলাম ছেলের স্কুলে ওর মায়না দিতে। এই যে মায়না বইটা, পাসবুক। তো তোমার এটা হলো গেন আগের মাসের মায়নাটা দেওয়া ছিল, এই মাসের মায়নাটা দেওয়া হয়নি বলে আজকে গিয়ে দিয়ে এসেছি। আর পরীক্ষার ফিটা আগের মাসে দিয়েছিলাম, তো আজকে আবার গেলাম এই কারণের জন্য। কালকে আর আজকে পরীক্ষার মায়নাটা দিতে হবে, তার সাথে অ্যাডমিটটা নিতে হবে। তো দেখাচ্ছি অ্যাডমিটটা কোথায় রাখলাম অ্যাডমিটটা। এই যে অ্যাডমিট, এটা লেমিনেশন করে দিতে পারে, নর্মালভাবে দিয়েছে, অ্যাডমিটটা দিয়েছে। এটা কালকে পরীক্ষা হবে, অ্যানুয়ালি পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ছাপিয়ে নিয়ে অ্যানুয়াল দিতে হবে। মনে নেই আমার, অনেকদিন পরীক্ষা টরীক্ষা দিই না, মনে থাকে না আর কি পরীক্ষা। তো সে কারণের জন্য এই অ্যাডমিটটা কালকে না হলে বসতে দেবে না পরীক্ষায়, তাই আজকে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম। কিন্তু আমি আজকে ওকে স্কুলে পাঠাইনি, কারণ বাড়িতে কাজ ছিলাম, তাড়াতাড়ি করে চলে গেছি। মাছটা কুটে করে চলে গেছে। আর বাদবাকি কাজগুলো সেরেছি সকালবেলা। ঘরটা ঝাড়মার দিয়ে মুছে টুছে রেডি হয়ে তারপরে গেছি। তো আমি এখন রান্না টান্না করে ওকে একটু পড়াতে বসবো, কারণ কালকে পরীক্ষা, না পড়ালে হবে না। তো এখন আমি একটু রাখছি, আবার পরে কথা বলছি। হে বন্ধুরা, এখন বসবো খেতে। এই যে আমার কত চচ্চড়ি রান্না করেছি, কালকে বললাম রাত্রেবেলা বানিয়েছিলাম, সেগুলো রান্না করেছি। আর আমার মেজো যা দিয়েছে একটু চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি। আর আমার ছেলেকে মাছের তরকারি ওর বাবা নিয়েছিল, বড় তেলাপিয়া মাছ, সেটা ঝোল করেছি। তার সাথে ও মাছটা একটু খাবে না, ডিম সিদ্ধ করে দিয়েছি আর তরকারিতে মাখিয়ে দিয়েছি। তো এখন খাবো। এখন 11টা বেজে গেল, খেয়ে খুব খিদে পেয়েছে আমার। রাত্রে একটু কালকে আগে খেয়েছি, তো এই জন্য খিদে পেয়ে গেছে। রাত্রি খাওয়ার মজাটাই এরকম, যখন থেকে খাবো তখন থেকে সকালবেলা খিদে পেয়ে যাবে। খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, রাত্রেবেলা আমি বসলাম নিজের একটা সুবিধার জন্য, যে সকাল সকাল ছেলের পরীক্ষা শুরু হয়ে গেলে আর পারবো না, তার জন্য রাত্রেবেলায় ঠাকুরের থালা বাসনগুলো মেজে রাখলাম। কারণ আমাদের অনেকগুলো ঠাকুর, তো তার বাসনগুলো মাজতে দেরি হয়, তাই নিজের সুবিধার জন্য এই রাত্রেবেলা মেজে রাখলাম। এই বন্ধুরা, সারাদিন পরে আবার সন্ধ্যার কাজ সেরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো এখন শোয়ার টাইমটা হয়ে গেছে, কালকে আবার ছেলের পরীক্ষা আছে, তো ওকে নিয়ে বই নিয়ে একটু বসেছিলাম। ওর ম্যাডাম পড়িয়ে দিয়ে গেছে 7:30 নাগাদ, আর আমি এখন 10টার বেশি বাজে এখন পড়াতে বসেছি। একটুখানি পড়িয়েছি, তো পড়ানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু লিখালাম আর একটু বুঝালাম, আর বেশি পড়াবো না, কারণ ঘুম পাচ্ছি। সকালবেলা ওর 7:30 থেকে পরীক্ষা শুরু, তো এখন না আসলে আমিও উঠতে পারবো না। তো রাতারাত নিজের কাজটা একদম সম্পূর্ণ পরিষ্কার করে ফেললাম, যাতে সকালবেলা উঠেই ওকে ফ্রেশ করে নিয়ে আমি স্কুলে চলে যেতে পারি। তো তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে ও পরীক্ষাটা ভালো দেয়, আর মার্কসটাও যেন একটু ভালো নিয়ে আসতে পারে। মোবাইল দেখার জ্বালায় না ওর কোনো কিছুই হয় না, নাকি একটু ছিঁড়ে গেছে। আর এই গরমের মধ্যে না আজকে 4বার স্নান সেরেছে, এইমাত্র স্নান টান সেরে ঘরে আসলাম। তারপরে সব ফ্রেশ করে থালা বাসন মেজে টেজে ঘরে এসে আবার তোমার এইমাত্র ওকে পড়াতে বসেছিলাম। তো এইমাত্র বলতে ভুল, আধা ঘন্টা হয়ে গেছে। তো বাচ্চা মানুষ বেশিও চাপ দেওয়া যাবে না, তখন আরও গুলিয়ে ফেলবে পড়াশোনা। তো এখন আর কি বলবো, আজকে ব্লগটা আপাতত এইটুকুই, এর থেকে আর বেশি দিচ্ছি না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ছোটো করে সাবস্ক্রাইব করে দেয়। যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তারা করতে দেবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, শুভরাত্রি, বাই বাই।